শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা কিন্তু অন্যরকম, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা আমি নতুন করে স্টার্ট করেছি। এর আগে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে বলেছিলাম যে এখনও কিছু জিনিস আমার কাছে এসে পৌঁছয়নি। অলরেডি সেগুলো এসে গেছে, তো বলেছিলাম সেগুলো পেয়ে গেলে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার রুটিনের ভিডিও শেয়ার করব, যেটা আমি নতুন করে শুরু করেছি। তো আমি জাস্ট এই স্নান করে বেরিয়েছি, আর এখন নতুন করে আমার একটা রুটিন তৈরি হয়েছে, যেটা হলো মর্নিংয়ে অ্যান্ড নাইটে স্কিন কেয়ার করার। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কি কি প্রোডাক্ট আমি কিভাবে নিজের ফেসে অ্যাপ্লাই করছি আমার স্কিনটাকে একটু ভালো রাখার জন্য। তো চলো শুরু করছি আমার মর্নিং স্কিন কেয়ার। আজকের ব্লগটা একদম একটু অন্যরকম। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ডিটেলে বলবো পরে বলেছিলাম, তো আজকের ভিডিওটা সেই কারণেই করা। তো চলো, স্কিন কেয়ার রুটিনে আমি ফাইনালি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেটা হচ্ছে কেয়া শেটের প্রোডাক্ট। এটা রয়েছে কেয়া শেটের স্কিন হাইড্রেটিং কেয়া শেট ল্যাভেন্ডার টোনার, দিস ওয়ান। অ্যান্ড টোনার ইউজ করার পরেই আমি ইউজ করব হচ্ছে একটা সেরাম, সেটা হচ্ছে কেয়া শেটের রোজিট বা কোচিন সেরাম, যাই হোক উচ্চারণ করতে পারছি না, অনেক কঠিন একটা নাম, ওকে সেরাম। অ্যান্ড সেরামটা ইউজ করার পর যখন পুরোপুরি ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, তখন ময়েশ্চারটাকে লক করার জন্য আমি এখানে ইউজ করব হচ্ছে কেয়া শেটের অরেঞ্জ জেল ময়েশ্চারাইজার। দেখতে পাচ্ছ, এই যে সবই কেয়া শেটের প্রোডাক্ট। তো চলো দেরি না করে স্টার্ট করি। অনেক দিন দিয়ে ভাবছিলাম এরকম কিছু প্রোডাক্টস কিনবো, নিজের উপরে অ্যাপ্লাই করব, বাট কেনাই হয় না। তো যাই হোক, ফাইনালি স্টার্ট করেছি। তোমাদের সবাইকেও করা উচিত, ছেলে মেয়ে বোথ আফটার 30 একটু করে স্কিনের কেয়ার নেওয়াটা খুব দরকার, যদিও আমি অনেকটা দেরি করে ফেলেছি। সো যাই হোক, দেখো কেয়া শেটের ল্যাভেন্ডার টোনারটা আমি এখানে ইউজ করলাম। এবারে খানিকক্ষণ সময় দিতে হবে, টোনারটা খুব ভালো মতন করে অ্যাবজর্ব হয়ে গেলে দেন আমি এর উপরে অ্যাপ্লাই করব হচ্ছে কেয়া শেটের সেরাম। আফটার ইউজিং টোনার আমি ইউজ করছি কেয়া শেট রোজি বাকুচিওল সেরাম, দিস ওয়ান। আর এই যে প্রোডাক্টগুলো আমি কিনেছি সবই আমার স্কিন টাইপ অনুযায়ী। এটাকে খুব ভালো মতন করে ফেসে ব্লেন্ড করে নিতে হবে। অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে একটু সময় লাগে এটা অ্যাবজর্ব হতে স্কিনে। একদম পরপর লাগিয়ে নিলে কিন্তু হবে না। টোনারটা লাগালাম, টোনার লাগানোর পর একটু সময় দিতে হবে টোনারটা যাতে স্কিন অ্যাবজর্ব করে নেয়, পুরো ড্রাই হয়ে যাবে, দেন সেরামটা অ্যাপ্লাই করবে। আর সেরামটা অ্যাপ্লাই করার পর একটুখানি সময় দিতে হবে, সেরাম পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব করে যাবে, একটু সময় লাগে, হয়ে গেলে দেন আমি ময়েশ্চারাইজারটা ইউজ করব। আর এটা লাগিয়ে একটু ভালো করে স্কিনকে মাসাজও দিতে হবে। হয়ে গেছে, ফেস টোনিং করা হয়ে গেছে, ফেসটাকে হাইড্রেট করা হয়ে গেছে সেরাম লাগিয়ে। অ্যান্ড নাও আমি ইউজ করছি কেয়া শেট অ্যারোমা থেরাপি জেল ময়েশ্চারাইজার, অরেঞ্জ জেল ময়েশ্চারাইজার। ওকে, এটা খুব সুন্দর, ইউজ করেছি এটা সেকেন্ডে, দেখো কি সুন্দর কালারটা, মনে হচ্ছে পুরো অরেঞ্জ। সো যাই হোক, খুবই সামান্য পরিমাণে নিতে লাগে। আর এটা হচ্ছে ওয়াটার বেস। এখন যেহেতু গরমকাল, তো গরমকালে ময়েশ্চারাইজার লাগালে প্রচন্ড পরিমাণে ফেসে ঘাম হয়। আর যারা বাইরে বেরোচ্ছে, যারা ঘরের বাইরে বেরোচ্ছে কাজ করতে, তাদের একটু অসুবিধাই হয়, ঘাম হয় প্রচন্ড পরিমাণে। তো আমি এত কিছু জানতাম না। কেয়া শেটের যত টিউটোরিয়াল ভিডিওগুলো রয়েছে স্কিন ট্রিটমেন্টের জন্য, ওখানে দেখলাম বলা হয়েছে যে জেল বেস যে ময়েশ্চারাইজার জেলগুলো, ওয়াটার বেস যে ময়েশ্চারাইজার জেলগুলো হয়, সেগুলো অ্যাপ্লাই করাটা বেটার গরমকালে। ওকে, ব্যাস হয়ে গেল।
এইবারে আমি করব আমার স্কিনটাকে একটু খুব ভালো করে মাসাজ, যতটুকুনি আমি পারবো। পার্লারে গেলে খুব ভালো করে দেয়, যেটা আমার খুব ভালো লাগে। সো যাই হোক, এটা বলা হয়েছে যে ফেস অ্যান্ড নেক দুটোতে অ্যাপ্লাই করবে। আমি নেকে আর আজকে লাগালাম না, নর্মালি আমি নেকেও অ্যাপ্লাই করি, বাট নেকে লাগানো হলো না। চলো এইটা লাগিয়ে দিলাম। তো এবার এটা খানিকক্ষণ সময় নিতে হবে ড্রাই হওয়ার জন্য। এটা ড্রাই হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ফেসটা কতটা গ্লো করে। আমি এটা লাগাবার পর একটু খুব ভালো মতন করে ফেসটাকে মাসাজ দিয়ে নিই। একটু সময় লাগে, আর এইগুলো লাগিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরোলে চলবে না, একটু সময় নিয়ে হাতে লাগাতে হবে, যাতে এটা খুব ভালো মতন করে শুকিয়ে ড্রাই হয়ে যায়। কারণ এখন দেখতে পাচ্ছ মুখটা পুরো ভেজা, তার মানে এখনো এটা স্কিন আমার অ্যাবজর্ব করেনি। এখন এই অবস্থায় বাইরে বেরোলে বাইরে যত ধুলো মাটি উড়ছে, বাইরে প্রচন্ড পলিউশন যেন সব এসে না ফেসের মধ্যে চিপকে যাবে। তো সেই জন্য সময় দিতে হবে এটাকে খুব ভালো মতন করে ড্রাই হবার। ড্রাই হয়ে গেলে আমি কি করি, এর ওপরে জাস্ট একটুখানি পাউডার পাপ করে বেরিয়ে যাই। তো এটাকে ড্রাই হতে দাও, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা লাগাবার পর ফেসটা কতটা গ্লো করে। দিস ইজ মাই স্কিন আফটার স্কিন কেয়ার। সো যাই হোক, অনেকেরই ভুল থাকে যে এরকম করে, আগে আমারও এরকম ভুল ছিল যে স্কিন কেয়ার এরকম করে প্রোডাক্ট দিয়ে করলে হয়তো আমি ফর্সা হয়ে যাব। সেটা কখনোই হয় না। তবে স্কিনে যে প্রবলেমগুলো বয়সের সাথে সাথে আসে, সেটাকে কিছুটা ধরে রাখা যায়। যেমন ধরো স্কিনে কারোর পিম্পল রয়েছে, কারোর স্কিনে স্যাগিং এসেছে, কারোর স্কিনে পিগমেন্টেশন আছে, ঠিক আছে, স্কিনে ভাঁজ পড়ে যাওয়া, বয়সের সাথে সাথে যে বলি রেখাগুলো আসে সেটা। তো আমি এত কিছু সত্যি এখনও পুরোটা জানি না, তবে হ্যাঁ শিখছি। কেয়া শেটের অনেক টিউটোরিয়াল ভিডিও আছে এরকম, যেখানে ডিটেলে বলা, তো সেইগুলো দেখে দেখে শিখে আমি নিজের জন্য প্রোডাক্ট সার্চ করেছি। তো আমি প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করেছি কেয়া শেটেরই অরেঞ্জের ফেস ওয়াশ দিয়ে স্নানের সময়, সেটা দেখালাম না। তারপরে স্কিনটাকে টোনিং করেছি, তারপরে স্কিনে সেরাম অ্যাপ্লাই করেছি, তারপরে সেই ময়েশ্চারটাকে লক করার জন্য একটা জেল ময়েশ্চারাইজার লক করেছি। তো দিস ইজ মাই স্কিন। দেখো স্কিনটা গ্লো করছে। আমি তো ফর্সা নই, তাই আমাকে ফর্সা দেখাচ্ছে না, কিন্তু যারা একদম পরিষ্কার রং হয় না, খুব ফর্সা, তাদের স্কিনটা একদম গ্লাস স্কিনের মতন চকচক করে। আমার মুখটা একটু বেশি কালো দেখাচ্ছে। সো নো প্রবলেম, দিস ইজ মাই অরিজিনাল স্কিন কালার। সো এই হলো আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। সো তোমাদেরকে একবার দেখিয়ে দিই খুব ভালো মতন করে আমি কি কি ইউজ করলাম। দিস ইজ মাই মর্নিং স্কিন কেয়ার রুটিন প্রোডাক্ট: টোনার, সেরাম, দেন জেল ময়েশ্চারাইজার, সবই আমার স্কিন টাইপ অনুযায়ী। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। স্কিনটা এখনো কিন্তু মানে পুরোপুরি ড্রাই হয়নি, শুকিয়েছে, অনেকটাই শুকিয়েছে, পুরোপুরি ড্রাই হয়নি। আমি এখনো 1 ঘন্টা বাড়িতে আছি। 1 ঘন্টার মধ্যে এটা খুব ভালো মতন করে শুকিয়ে যাবে। যে চকচকে ভাবটা আছে না, এতটা থাকবে না, ঠিক আছে, অনেকটা কমে যাবে। সো তারপরে আমি যখন কাজে বেরোবো তখন এর ওপর থেকে একটা নর্মাল পাউডার পাফ করে বেরিয়ে যাবো। কেয়া শেটের এখন কোনো পাউডার আমি কিনিনি, আমার কাছে রয়েছে হোয়াইট টোন ফেস পাউডার, যেটা আমি মাঝে মধ্যে ইউজ করতাম। তো একটু পাউডার পাফ না করলে কি হচ্ছে বাইরে বেরিয়ে বলে দিচ্ছি। আমার ফেসে প্রচন্ড পরিমাণে ঘাম হয়, আর ঘাম হওয়ার ফলে কি হচ্ছে, এই যে এখানে একটা টিপ পরি, তো টিপ থাকছে না, টিপ খুলে পড়ে যাচ্ছে রাস্তায়, স্কিনটা একটু ভিজে ভিজে যাচ্ছে, সেই জন্য একটুখানি পাউডার পাফ করে বেরোই। আর স্কিনটা এত যে চকচক চকচক করছে সেটা করবে না, একটুখানি ইয়ে হয়ে যাবে। আবার নিজেরই কেমন যেন লাগছে, দেখো স্কিনটা চকচক করছে। সো যাই হোক, চলো আজকের মর্নিং ব্লগটা একটু অন্যরকম, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।